বন্ধুরা, তোমাদের সামনে একটা 2 মাস আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এটা সেই মানে সার্জারি করা হয়েছিল আমার, সেই ভিডিওটা গ্রিনল্যান্ড নার্সিংহোমে তোমাদের দিদিভাই যাচ্ছে। তো এখানে কাগজপত্র জমা জারি করা হবে। আজকে আমরা এখানে ভর্তি হওয়ার জন্য আসছি। তো আজকে ভর্তি হবে 7টা 8টার দিকে। তো আমরা দুপুর 1টার দিকে নার্সিংহোমে কাগজপত্র জমা দিয়ে চলে আসলাম বাড়িতে। পরে সন্ধ্যা 7টার সময় আবার আসতে হবে। তো এই যে বাড়ি যাচ্ছি, নার্সিংহোমে কাগজপত্র জমা দিয়ে যাওয়ার পথে আমাদের সেই ঠাকুরের দর্শন। মা শীতলা ঠাকুরের পুজো এখানে দাঁড়িয়েছি, এই যে চাঁদা দিলাম। এই যে বন্ধুরা, আমাদের পেশেন্টকে নিয়ে আসছি। এই যে আমি, তারপরে আমার শাশুড়ি মা, তারপরে এই যে আমাদের পেশেন্টের সামনেই আছে। তো যাচ্ছি 7টার দিকে আর কি, ভর্তি করে চলে আসবে। এখন 6:30 বাজে, বাড়ি থেকে বাড়িছি যাচ্ছি। অত মন মেজাজ বেশি ভালো না। এই যে আমাদের পেশেন্ট দেখতেই পাচ্ছ, ওরও বেশি মন মেজাজ ভালো না, ওর আতঙ্ক দেখতেই পাচ্ছ। চলে আসলাম এই যে কাউন্টারে, এখানে আর কি ডাকলো আমাদেরকে, সিগনেচার নিবে পেশেন্টকে যে ভর্তি করাবো তার জন্য। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি। এখন কোন নার্সিংহোমে সেটা তো জানোই তোমরা, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, গ্রিনল্যান্ডে এই যে কাগজপত্র জমা দেওয়া হলো, এখানে সিগনেচার হচ্ছে। কোথায় কোথায় সিগনেচার করতে হবে, হ্যাঁ তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো। এই যে এখানে আমার দাদা আসছে, মামার ছেলে। তো এখানেও থাকবে, এই যে ওর রুমটা ভিতরে নিচতলায় দাঁড়িয়ে যে গল্প করছে। যে আমাদের পেশেন্ট দেখাচ্ছে কারা কারা আছি, দেখছে কোন রুমে থাকবে, ও ভয় লাগবে নাকি। এই যে এইদিকে নার্সগুলো আসছে। এখন দেখতেই থাকো। এই যে তারপরের দিন সকালবেলা আমি উঠে একটু হাওয়া খাচ্ছিলাম, সকালের হাওয়া। দেখো শহরটা একদম শুনশান, হ্যাঁ ভোর দিকে শুনশান থাকে। এই যে আমাদের বেড, আমার বেড, ঠিক আছে। এই আমার বেডে এই যে এগুলো আমরা 2-3জন পেশেন্ট আছি এখানে। 3জনের গল ব্লাডার স্টোন অপারেশন হবে। তো এই যে সকালের ভোর টাইম, এখন 5:30 বাজে, তখনকার শহর একদম। আমি সেই সুস্থ লোকটা এখন অসুস্থ হয়ে গেলাম। স্যালাইন লাগিয়ে দেওয়া হলো, আর কিছুক্ষণের মধ্যে আমাকে সার্জারি করা হবে। ডাক্তারবাবু চলে আসবেন, হ্যাঁ। তারপর আমার সব কিছু রেডি করা হচ্ছে অপারেশনের জন্য। ওইদিকে আমাকে নিয়ে যাবে ড্রেস পরাই। এদিকে ওটি করা হয়ে গেল। ওটি করার পরে আমাকে এখানে নিয়ে আসলো। তো ওটির ভিডিও শ্যুট করা হয়নি, করতেই পারি না তোমার দিদিভাই। আমি বলেছিলাম যে ওটি একটা ভিডিও শ্যুট করবা, করে নাই তোমাদের দিদিভাই। একদম ওলা চোলা ভিডিও শ্যুট করতে পারে না। কি আর বলবো বন্ধুরা, তোমরা এইটুকুই দেখো, হ্যাঁ ঠিক আছে। আর কিছু বলতে পারতেছি না আমি। কিন্তু তোমার দিদিভাইকে এখন দিব। দিদিভাই আমার যে কথাবার্তা শুনলো, রাগে চটচটিয়ে আছে। এখন আমার হয়ে গেছে 2 মাস, এখন মোটামুটি আমি সুস্থ। কিন্তু তা সত্ত্বেও একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি অপারেশনের পরে। না বদি প্রসাদ চলি যাবে, জানিস।
সবুজের ব্যাপারে একটা একদম চোখ দেখা যায়, সবুজের ব্যাপারে এমন একটা চোখ দেখা যায়। একটু হালকা করে সারে দাও তো। এইদিকে তাকাও একটু, এই যে এই যে এখন আমাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে শুয়ে আছে। দেখো এই ভিডিও শ্যুটটা কে করেছে? আমি নিজেই করেছি, আমি সেই অসুস্থ লোকটাই করেছি ভিডিও শ্যুটটা। তবু তোমার দিদিভাই ভিডিও শ্যুট করে নাই, একদম আধা জ্বলা রেগে আছে একদম। আমি যদি এইসব কথা শুনে না, আমার আরো আধা জ্বলা হয়ে যাবে। ও দেখো তোমার দিদিভাই এবার হাসি মারে, বাপ অ্যাম্বুলেন্সে যাচ্ছে আবার হাসতেছে। দেখো 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 কি অবস্থা। কি হয়েছে? আজকে চোখের টেস্ট করেছে। কি দিয়ে খাওয়া দিচ্ছেন? জিরার ঝোল। কি আর চিড়িয়ার ঝোল? জিরা, জিরা। কি এর কি? এটা হচ্ছে তোমার ইসে রুই সালাতে শিঙি মাছের ঝোল, ঠিক আছে? শিঙি মাছের ঝোল কি দিয়ে হয়েছে? এদিকে দেখাও, শিঙি মাছের ঝোল জিরা গুঁড়া দিয়া ঝোল। আর জিরার গুঁড়া? আর এটা হচ্ছে ইসে ঢেঁড়স না ভেন্ডি? ভেন্ডির সিদ্ধ। আর এটা কি ভাত? মাখা মাখা। আর এই ভাতটা হচ্ছে তোমার ইসে ভাত। কি ভাত? বাসমতি চালের ভাত। হ্যাঁ, গোলা ভাত খাচ্ছি, কারণ আমি সেই রোগী।